তাকওয়া, ভালো কাজে সহযোগিতা করো। এটা যে এরকম আদেশ ফরজ, কেউ একটা খারাপ কাজ করতেছে, একটা গুনার কাজ করতেছে, ওয়ালা তাআওয়ানু, কে নিষেধ করেছে? তাহলে এই নিষেধ মানতে হবে না? আমাদের কিন্তু এই জাতীয় বিষয়গুলা আমরা খেয়াল করি না, আমরা অমনোযোগী থাকি। একজনে বসে বসে আড্ডা দিচ্ছে, ওখানে গিয়ে তার সাথে আড্ডা মারি, আছে না? এরকম কেউ গান শুনতেছে, ওখানে গিয়ে বসে থাকলাম। কে নামাজ না পড়ে আরেক দিকে যাচ্ছে, তার সাথে আপনিও গেলেন। এরকম হয় কি হয় না? অথচ নাম আজান দিয়েছে, খবর নেই। কিন্তু আল্লাহ রসুল বলেছে জিলহজ মাসের এই 10 দিনে, বিশেষ করে জিলহজ মাসে আজানের সাথে সাথে আপনার যত ফরজ কাজ আছে এগুলার সাথে সাথে আদায় করতে হবে। নামাজ যেরকম পড়া ফরজ, ওই ফরজ কাজ আদায় হওয়ার, নামাজের ওয়াক্ত হওয়ার সাথে সাথে মসজিদে নামাজের জন্য প্রস্তুতি নেওয়াটাও ফরজ। এজন্য আমরা যত ধরনের খারাপ কাজ আছে, যত ধরনের গর্হিত কাজ আছে, এগুলার থেকে আমরা বিরত থাকব এবং আরেকজনকে বোঝানোর চেষ্টা করব, বাধা দিব এবং কোনো প্রকারের সহযোগিতা করব না থাকে এ ধরনের খারাপ কাজের ভিতরে। পারবো তো ইনশাআল্লাহ? এরপরে আসেন ঈদের দিনে, যে জিলহজ মাসের 10 দিনের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ঈদের দিনে যত ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব যা কিছু আছে সবগুলা তারতিব অনুযায়ী আদায় করাটা ইমানদারের বৈশিষ্ট্য। এগুলো আদায় করতে হবে। জিলহজ মাসের 10 দিনের ভিতরে এটা একটা গুরুত্বপূর্ণ আমল, কুরবানির দিন। এরপরে অন্য একটি হাদিসের ভিতরে এসেছে জিলহজ মাসের আরও ফজিলতের ভিতরে আছে যে এই 10 দিনে বেশি বেশি দান সদকা করা। বেশি বেশি কি করা? দান সদকা করা। বেশি বেশি দান সদকা করবেন তৌফিক অনুযায়ী। দান সদকা বলতে আপনি আপনার তৌফিক অনুযায়ী ফকির, মিসকিন, অসহায় যে কোনো স্থানে, মসজিদে, মাদ্রাসায় আপনার তৌফিক অনুযায়ী এবং আল্লাহর সন্তুষ্ট চিত্তে যেখানে দিতে হবে, যেখানে আপনার দিলে খুশি বা যার প্রয়োজন হয়, কারো প্রয়োজন মেটানোর যদি প্রয়োজন হয় মেটানোর চেষ্টা করব। অনেক গুরুত্বপূর্ণ কাজ। এবং পরিশেষে শেষ কথা এটা বলতেছি, আমরা যারা কোরবানি করব, কোরবানির পশু কেনার সময় পশু এটা পছন্দ মতো এবং সুন্দর হৃষ্টিপুষ্ট হয় এরকম, এবং খোঁজ নিব ওই পশুটাকে কোনো মেডিসিনের মাধ্যমে কোনো মোটা তাজা করা হয়েছে কিনা। মানে যে সমস্ত মেডিসিন খাওয়াইলে 1 মাসে বড় হয়ে যায়, যেখানে 2 মণ ছিল 1 মাসে 6 মণ হয়ে গেছে, এরকম করে কি করে না? করে। এগুলো খোঁজ নিব, বিশেষ করে যারা ঘরোয়াভাবে যারা লালন পালন করে তাদের কাছ থেকে নেব, অথবা বা আমি খোঁজ নেব যেখান থেকে হয় আমার তৌফিক অনুযায়ী। এরপরে আসি গরু কেনার সময় আমরা প্রত্যেকে যারা গরু কিনতে যাব বা পশু যারা কিনতে যাব, মহিষ, ছাগল, যে যার তৌফিক অনুযায়ী যারা কিনতে যাব, এটার কান পরিপূর্ণ আছে কিনা, শিং পরিপূর্ণ আছে কিনা, লেজ পরিপূর্ণ আছে কিনা এবং কোথাও আঘাতপ্রাপ্ত কিনা, এই বিষয়গুলো আমরা প্রত্যেকে খেয়াল করব। এবং কোরবানির যে টাকা দিয়ে, যে অর্থ দিয়ে আমি কোরবানি করব, আমার ইনকাম থেকে হালাল টাকা যেটা হয় ওখান থেকে আমি খরচ করে কোরবানি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ আল্লাহর কাছে লা ইয়ানালুল্লাহু লুহুমহা ওয়ালা দিমাউহা, আল্লাহর কাছে গুস্তও যাবে না, রক্তও যাবে না। শুধুমাত্র আপনার তাকওয়াটা আপনার অন্তরের ভিতরে কি ছিল, আপনি কোন নিয়তে কোরবানি করেছেন, কোন সিস্টেমে করেছেন, আপনি কোন পরিকল্পনায় করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটাই দেখবে। এজন্য বলতেছি যে আমরা যারা কোরবানি দিব, কোরবানি পশু কেনার জন্য আমরা যারা যাব, আমরা এই বিষয়গুলো কিন্তু লক্ষ্য করব এবং পছন্দ মতো। আর বেশি অনেক সময় দেখা যায় যে আরেকটা বিষয়, সেটা হচ্ছে বিভিন্ন বাজারে যখন আমরা বাজার থেকে যখন কোরবানি কিনি, পশু যখন কিনতে যাই, ওখানে যে ইজারাদার ট্যাক্স, এটা কিন্তু দিতে হবে। ইসলাম ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে এটা অনুমোদন দিতে হবে এটা। এবং ওখানে গিয়ে অনেক সময় করে কি, যিনি বিক্রেতা যে বিক্রয় করে ওই 500 টাকা 1000 টাকা না দেওয়ার জন্য যিনি ক্রেতা তাকে বলে যে আপনি
চলে যান, আমি বাসায় পৌঁছে দিয়ে আসবো 500 টাকা 100 টাকা না দেওয়ার জন্য। আপনি এটা করবেন না, বা আপনার পক্ষ থেকেও যেটা দাবি করে আপনি সেটা দিবেন। যেখানে 1 লক্ষ 2 লক্ষ টাকা দিয়ে খরচ করে কোরবানি করতে পারতেছি, 1000 টাকা অসুবিধা কি? আমরা ওই জায়গায় এসে প্রায় সময় দেখা যায় এই বিষয়গুলো কিন্তু করে, আমরা এগুলো করব না। এবং যারা ক্রেতা তাকেও বলবো, যদি সরাসরি বাড়ি থেকে কিনলে তাহলে তো ওইসব বিষয় আর হিসাব করা দরকার নেই। তা আমরা এই বিষয়গুলো লক্ষ্য করব এবং পশু যেটা ক্রয় করব এটা যাতে সুন্দর হয়, দেখতে ভালো লাগে, সুন্দর লাগে, এই ধরনের পশু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আমাদের তৌফিক অনুযায়ী কুরবানি করার তৌফিক দান করো। আমিন।